বছরের পিতলের রথ এই শিল্পাঞ্চলের একটা আলাদা ঐতিহ্য বহন করে চলেছে। কি বলবেন? ধরুন এটা হেরিটেজ রথ, কিন্তু অফিসিয়ালি বলবো শুরু করবো, এইটা হেরিটেজ, বাট অফিসিয়ালি হেরিটেজ যাতে ডিক্লেয়ার হয় তার জন্য গতকাল আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিম বর্ধমানের ডিএম সাহেবকে আমি ইন রাইটিং লেটার করেছি, এবং যা তথ্য ছিল ম্যাডাম আমাকে সেই তথ্য দিয়েছিলেন, সেই তথ্য ওয়াইজ আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি যাতে হেরিটেজ এটা ডিক্লেয়ার করা হয়। এর আগে দেখুন, এবারে তো পশ্চিমবঙ্গে অন্যরকম মাত্রা, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট। এই হেরিটেজ ডিক্লেয়ার করার জন্য আমার যারা পূর্বসূরি বহুদিন ধরে, ধরুন এখানে রানীগঞ্জের এমএলএ তো বহুদিন ধরেই আছে, তো এটা ওনাদেরই আগে করা উচিত ছিল, হয়তো করলে এটা ভালো হতো। আমি রাজনীতি করার কথা বলছি না আজকে পবিত্র দিনে, কিন্তু এই হেরিটেজ অনেক আগে ডিক্লেয়ার হওয়া উচিত ছিল, এবং অ্যাটলিস্ট যারা এমএলএ ছিলেন তাদের জন্য আমি কি বলবো, তাদের স্টেপ নেওয়া উচিত ছিল, তো নেয়নি। আজকে আমরা এখানে স্টেপ নিয়েছি, এখন দেখা যায় গভর্নমেন্ট সেটা কী করে, আশা করি ভালো কিছু হবে। আর পশ্চিমবঙ্গ 50 বছর পরে মুক্তি পেল, স্বাধীন পশ্চিমবঙ্গের অথবা রথযাত্রা হচ্ছে, মানুষের ভিড় উল্লাস ভালোবাসা শুধু এখানে নয়, গোটা পশ্চিমবঙ্গে দেখুন কীভাবে আজকে মানুষ মানে ঢেলে আর কি রাস্তায় নেমেছে। আর এটা একটা হেরিটেজ উৎসব গোটা বেঙ্গল, এবং আমি একটা কথাই বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ আরও বেশি করে খুশি যে এবারে পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট উৎসব করার জন্য পুলিশের পারমিশন নেওয়ার জন্য হাইকোর্টে যেতে হবে না। এতদিন ধরে আমি নিজে যেহেতু আইনজীবী, বিধায়ক হওয়ার আগে এবং এখনও আইনজীবী আছি, তো আমি বহু মামলা করেছি বিজেপির হয়ে, সাধারণ মানুষের হয়ে, সংঘের হয়ে, যেখানে বিসর্জনের জন্য 2016 সালে যে তাজিয়া আর বিসর্জন একসাথে হবে কি না তার জন্য গভর্নমেন্ট রেস্ট্রিকশন করেছিল মমতা ব্যানার্জি সরকার, যে তাজিয়া হবে, তাজিয়া বেরোবে ওখানে মোহামেডানদের, সেখানে আমাদের বিসর্জন করা যাবে না। রিপোর্টেড জাজমেন্ট, সেলিব্রেটেড জাজমেন্ট এটা। তো এরকম বহু নিদর্শন আছে যেখানে কোর্টের মাধ্যম দিয়ে আমাদের ভগবানের পুজো হয়েছে, ভগবানের পুজো করার পারমিশন পেয়েছি। তো এবারে উৎসবটা অন্যরকম, মানুষের মনের মধ্যে খুবই একটা ভয়ঙ্করভাবে একটা উৎসাহ দেখা দিচ্ছে। এটা অসাধ্য সাধন বলা যেতে পারে যে এই যে এবারের যে মেলা, সম্পূর্ণ রকম যারা দোকানদার, একটা পয়সা নেওয়া হচ্ছে না। দেখুন, এটা বলতে পারেন সবারই রিকোয়েস্ট ছিল, আমারও কিছুটা উদ্যোগ ছিল, আমি একা বলবো না যে আমার একার, ওনারাও খুব হেল্প করেছেন এই জন্যে, এবং সবারই সম্মতি নিয়ে এখানে ওটাকে করা হয়েছে। দেখুন, আজকের দিনে এই এরিয়ায় যারা ধরুন এই মেলা ঘুরে, আমি সবাই ঘুরি, কিন্তু বলতে আপত্তি নেই, ওখানে এগরোল বলুন, মোগলাই বলুন বা নাগরদোল্লা বলুন, মানে আমরা কজন চাপি, বিশেষ করে যারা চাপেন তাদের জন্য যদি 20 টাকা কি 10 টাকা কমানো যায় বা কমে, তাহলে এটা খুব বড় ব্যাপার। আর ওখানে এবারে যা রেট আগের বারে ছিল সেখান থেকে অনেকটাই রেট কমেছে, যেহেতু মেলাতে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আর এটাই এতদিন বহু আগে আমি যেটুকু হিস্ট্রি ওনাদের জানতে পারলাম যে বিনা পয়সাতেই মেলা বসতো, তো বেশ কিছুদিন ধরে পয়সা নেওয়া হতো, ঠিক আছে, হতেই পারে, পরিবর্তন হয় অনেক সময়, কিন্তু এবারে যে ডিসিশন নেওয়া হয়েছে তাতে এখানকার সাধারণ মানুষের মনের মধ্যে খুবই উৎসাহ দেখা দিচ্ছে, বিশেষ করে যে তারা দেখতে পাচ্ছে যে নতুন সরকার আসার পরে এইভাবে একটা ডিসিশন হলো, যদিও এটা সরকারি ডিসিশন নয়, কিন্তু সব কিছুর পিছনে তো অনেক কিছু নির্ভর করে। আমিও বিধায়ক আগেরবারে ছিলাম না, এবারে হয়েছি, তো এইবারে যে উদ্যোগ ফ্রি অফ কস্টে মেলা বসানো হয়েছে, তার জন্য সাধারণ মানুষ যেভাবে মেলাটাকে এনজয় করতে পারবে, মেলাতে ভিড়ও বাড়বে, উৎসাহও বাড়বে, আর জিনিসপত্রের দামও কমবে। আমার শেষ প্রশ্ন, এই শিল্পাঞ্চলের অহংকার, এই শিয়ারশোলের রাজবাড়ির রথ, এই রথ কি রীতিমতো কিন্তু ভেঙে পড়ছে, কিছু পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, কোনো হয়তো কি হয়, রক্ষণাবেক্ষণটা সবসময় সঠিকভাবে হয় না, ফ্ল্যাগ ভেঙে যায়, তো ওগুলো যা আছে সেগুলো আমি দেখে নিচ্ছি। আমি তো দেখুন 2 মাস হলো সবে আমি এমএলএ হয়েছি প্রায়, আর আমাদের সরকারও খুব অল্প দিনে এসছে, তো গাড়ি এখনো ফার্স্ট সার্ভিসিং হয়নি আর কি, গাড়ি দৌড়াবে, চিন্তা করেন না। থ্যাংক ইউ, অসংখ্য। বলবেন এত বছরের 103 বছরের পিতলের রথে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ প্রভুর রথযাত্রা আর কি বলবো, পুরো তো ভারতবর্ষে দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা। মানুষগুলো রথযাত্রাতে সামিল হওয়ার জন্য লক্ষ লক্ষ লোক কাতারে কাতারে সব জায়গা, এখানে হোক, अहमदाबाद हो, पुरी हो, सब जगह लोग बढ़िया यात्रा है और ये आदिकाल से चली आ रही है। भगवान आज के दिन अपनी मौसी के घर जाते हैं और ये निरंतर से हिंदू परंपरा का एक अंग है। ये पूरे भारतवर्ष में पूरे आनंद और सरोवर के साथ मनाई जा रही है। प्रारंभ पुरी से होता है, अब लगता है कि सारी जगह पुरी का ही जगन्नाथ जी का मेला लग रहा है। ऐसे लोगों में उत्साह है। ऐसी बंगाल में अब जहाँ देखें वो पुराना समय 25 का समय चला गया है, ये 2026 है।
2026 में सनातन की नई शुरुआत है और ये हिंदू एकता का नया पर्व है। আজকে কি বলবেন? সমস্ত ভক্তবৃন্দদেরকে প্রথমত আজ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন। জয় জগন্নাথ। আজ আমি এই আমাদের রানীগঞ্জের যে ঐতিহ্য রাজবাড়ি, সেই রাজবাড়ির যে রথযাত্রা, সেই রাজবাড়ির যে এখন বর্তমান ওয়ারিস ব্রিটেন মালিয়া সাহেব এবং অনুরাধা ম্যাম আমন্ত্রণ করেছেন, সেখানে এসে খুব ভালো লাগছে। তাছাড়া এটা তো একটা বিশাল সৌভাগ্যের বিষয়, ভগবান জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রায় উপস্থিত থাকতে পারা এবং তার রথের ধরি টানা এ এক বিরাট পুণ্যভাগ্য। এ আমার এক পরম সৌভাগ্য যে আমি আজ এখানে আসতে পেরেছি, এটাই।